সুখিয়াপুকুরি লেক দেখে এখন বেরিয়ে যাচ্ছি সীমানা আর মিরিকের দিকে। এই ছোট্ট রাস্তাটা সুখিয়াপুকুরি থেকে বেরিয়ে সীমানা বাজারে ঠিক আগেই মিলিত হবে বড় রাস্তার সঙ্গে। দার্জিলিং থেকে মিরিকের পথে এনজিপি যাওয়ার জন্য এটা শুধু একটা রাস্তা নয়, আছে অজস্র ভিউ পয়েন্ট। সীমানা বাজার, এখন বাজার বন্ধ রয়েছে, এখন সকাল খোলেনি। চলো দেখি এদিকে সীমানা, এটাই সীমানা। ভিউ পয়েন্টটা মনে হচ্ছে সামনে। সীমানা ভিউ পয়েন্টটা খুব সুন্দর, নেপাল দেখা যায় এখান থেকে। এসএসবি স্পিড লিমিট 20। চলো, স্পিড লিমিট মেনটেন করতে হবে, নাহলে ধরে কেস দিয়ে দেবে। চলো আর একটু যেতে হবে। ভিউ পয়েন্ট এটা হচ্ছে সীমানা বাজার বা সীমানা গাঁও, যা বলবে তোমরা। এখানে কিন্তু হোমস্টে আছে, এখানেও থাকতে পারো তোমরা। মিরিক এখান থেকে 20 কিলোমিটার, শিলিগুড়ি 65, সান্দাকু অনলি 34। সকাল থেকে আকাশটা প্রচণ্ড ক্লিয়ার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে খুব মুশকিল, আবার সেই রেনকোট পরতে হবে। 4 দিন আমি রাইড করছি 15 আগস্ট থেকে, তো একদিনও এখনও রেনকোট পরতে হয়নি। যা বৃষ্টি হয়েছে রাতে, সারাদিন খুব সুন্দর ক্লিয়ার ওয়েদার ছিল, তবে আজকে মনে হচ্ছে রেনকোট পরতে হবে। এই যে সীমানা ভিউ পয়েন্ট। চলো এখানে একটু দাঁড়াবো, এখানে কেনাকাটাও করতে পারো তোমরা। পশুপতি ফটক এখান থেকে 6.4 কিলোমিটার। চলো দেখি স্কুটিটা কোথাও পার্ক করি ভালো জায়গা দেখে। তো এখান থেকে মানেভঞ্জন হচ্ছে 2.9 কিলোমিটার, আর জোরপুকুরি 3 কিলোমিটার। জোরপুকুরি পেরিয়ে আসলাম। ভিউটা দেখো, ওটা পুরো নেপাল, নেপালের মধ্যে পড়ছে ওই জায়গাটা। আর যে ওখানটা অনেক বাজার রয়েছে, এখানে শীতের জিনিসপত্র কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু করতে পারো। এখান থেকে মিরিক আর 19 কিলোমিটার, মানে সীমানা ভিউ পয়েন্ট থেকে। আস্তে আস্তে পৌঁছাবো। ওয়েদারটাও ঠিকঠাক আছে, রোদ নেই, তবে একটু মেঘলা আছে। বৃষ্টি না হলেই ঠিক আছে। পশুপতি ফটক এখান থেকে আর 5 কিলোমিটার। পশুপতি ফটকে দাঁড়াবো, দেখবো যদি স্কুটি নিয়ে নেপালে ঢোকা যায় তাহলে পশুপতি মন্দিরে যাওয়ার চেষ্টা করব, আর যদি স্কুটি রেখে যাওয়া যায় সেটাও যদি পসিবল হয় তাহলে যাবো, আর তোমাদেরকেও দেখাবো। চলো। আর পুরো রাস্তাটাই না পুরো ঝাউবন দিয়ে ভর্তি, মানে একটু রাস্তা যে ফাঁকা হবে ঝাউবন সেটা নেই। চলো, পশুপতি মার্কেট আর 4 কিলোমিটার। দেখছো কার্ভগুলো রাস্তার খুব সুন্দর, আস্তে আস্তে যেতে খুবই ভালো লাগছে। এক কিলোমিটার নিচে আসলাম, আর নিচের দিকে একটা রাস্তা নেমে গেছে, নাম হচ্ছে রাংবাং বস্তি বা রাংবাং ভিলেজ। এখানে হোমস্টে আছে, আর এটা তো মিরিক দিকে যাচ্ছে। খুব বৃষ্টি হয়ে গেছে, তো একটু দাঁড়িয়েছিলাম। চলো একটু আস্তে আস্তে যেতে হবে। বৃষ্টি ভেজা এই পাহাড়ের রাস্তা সত্যি ভালো লাগে, কিন্তু স্কিট অনেক করে। দেখো ঝাউটা বৃষ্টিতে ভিজেছে, আবার একটা মেঘ বাইরে থেকে আসছে। এই রাস্তাতে ঝাউবন সত্যি খুবই বেশি, আর অনেক পুরনো, বড় বড় ঝাউবন। দেখো এখানে একটা ছোট্ট রাস্তা ধারে মোমোর দোকান আছে, খেতে পারো। এখানে একটা ছোট্ট না 2-1টা বাড়ি আছে, এখানে যদি দেশি ঘি নিতে চাও এখানে পেতে পারো, এখানে পাওয়া যায়। আমি একবার এসেছিলাম তখন এখানে কিনেছিলাম দেশি ঘি, ভালো ঘি। আমি এখান থেকে কিনেছিলাম, যে ঘরটা দেখলে সামনে ওই ঘরটা থেকে কিনেছিলাম। দামও মোটামুটি। ও ভাই দেবো, হাউ ইজ দ্য জোস, হাউ ইজ দ্য জোস। দেখো জোস শুনে বুঝতে পারলে কত হাই। দেখো রাস্তার অবস্থা, পুরো 2টো লাইট জ্বালিয়ে দিয়েছি, আর এমার্জেন্সি তো আছেই। এখন পৌঁছলাম পশুপতি ফটকে, জ্যাম দেখে বুঝতে পারছো। তো যে পশুপতি মার্কেট ডান দিকে চলে যাচ্ছে নেপাল, এতে ওয়েলকাম টু নেপাল, এই যে আর্মি রয়েছে। তো দেখি আমাদের যদি যাওয়া হবে কিনা এখানে।
স্কুটি রেখে কোথাও যদি যাওয়া যায় তাহলে যাবো পশুপতি। ও দোকানে গাড়ি রেখে বাইক স্কুটিটা রেখে এখন নেপালে ঢুকছি, পশুপতি মন্দিরে যাব। দেখো ওয়েলকাম টু নেপাল। ওয়াও, চলো এখন পশুপতি মন্দিরে যাব। এখানে গেটে একটা আধার কার্ড বা কিছু ডকুমেন্টস দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। তো আমরা দেখালাম। নেপালের রাস্তা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখনও একটু হেঁটে যেতে হবে, এখনও 5 মিনিট হাঁটতে হবে। দেখো এখন যেটা দেখাচ্ছি পুরো নেপালের ভিউ। বললাম ওটা ছিল পশুপতি ফটক, আর এটা পশুপতি বাজার। জাস্ট আর একটু মন্দির, দুটো গেট পশুপতিনাথের, এদিকে একটা আর ওইদিকে একটা, যেদিকে খুশি ঢুকতে পারো তোমরা। এটা মন্দিরের ভেতরটা। তো এখানে রাধাকৃষ্ণ, গণেশ, বজরংবলী আছে। আর আর এটা হচ্ছে বাবা পশুপতিনাথ। বাবা পশুপতিনাথের দর্শন হয়ে গেল। এখন চলো আবার যেখানে বাইক রেখেছিলাম সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে এখন যাবো মিরিকের দিকে। দেখো এটা ওর মা আর ওটা বাচ্চা। এই যে দিদির দোকানে স্কুটি রেখে আমরা মন্দির ঘুরে আসলাম। তো এই মন্দিরে এখন খাওয়া দাওয়া করবো। থুপ্পা শেষ হয়ে গেছে, এখন ওয়াই দিয়েছো? ওয়াই নেপালি ওয়াই। চলো তো এখানে ভেজ ওয়াই অর্ডার দিলাম, 40 টাকা প্লেট। খেয়ে এখন মিরিকের দিকে আমরা চলে যাব। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার রাস্তায় দেখা হচ্ছে। তো পশুপতিনাথের দর্শন করে পশুপতি নগর থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাবো মিরিক, এখান থেকে মিরিক 13 কিলোমিটারের মতো। তো চলো এখন লেটস গো মিরিক। এখন রাস্তা ভিজে গেছে, বৃষ্টিটা ছেড়েছে একটু আগে খুব বৃষ্টি হয়েছে। ছাতা নিয়ে ঘুরলাম এদিকটা, আর খাওয়ার দোকানে বসেছিলাম বৃষ্টির জন্য। মিরিক আর 12 কিলোমিটার। রাস্তাটা দেখো দার্জিলিং যাওয়ার বা দার্জিলিং থেকে আসার এই রাস্তাটা খুব সুন্দর। এই রাস্তাতে সব দার্জিলিং থেকে রিটার্ন করে বেশিরভাগ, আর কার্শিয়াং দিকে সব যায়। এখানকার ভিউটা দেখো। ওয়েলকাম টু নেপাল। ওটা নেপালের মতো পড়ে, ওটা ওয়েলকাম টু নেপাল। তোমার নেপাল, রাস্তার পাশে নেপাল। হ্যাঁ দাঁড়ায় একটু। এখানটায় দেখো কি সুন্দর একটা ভিউ পয়েন্ট। জানি না নামটা, চলো নামটা জেনে নিই। नाम क्या है भैया जगह का? 11 জাং। তো এটা হচ্ছে 11 জাং জায়গাটার নাম, ও পিলার। হ্যাঁ, এদিকে ইন্ডিয়া, এদিকে নেপাল। এটা এগুলো নেপালে আছে বাড়িগুলো সব। 11 জাং জায়গাটার নাম। এই পর্যন্ত এই যে পিলারটা, এখানে রাস্তাটা দেখো পুরো নিচে নেমেছে, উপর উঠে গেছে। এখানে পশুপতি মার্কেট থেকে একটু আগিয়ে এসে এখানে খুব সুন্দর থাকার জায়গা আছে, হোটেল আছে, এখানেও থাকতে পারো। এখানেও হোমস্টে আছে এই জায়গাটাতে। চলো সামনে গিয়ে দেখি কি আছে। ভাইয়া ও ভিউ পয়েন্ট কিধার है? इसी तरफ ना? ओके। তো এই হোমস্টেতে আমরা ব্যাগগুলো রাখলাম, ব্যাগগুলো রেখে আর এখানে স্কুটি পার্ক করে দিয়েছি। যে এখন ভিউ পয়েন্টের দিকে যাবো। মেন রোডের সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে। এটা একটা ভিউ পয়েন্ট, এটা কিন্তু নেপালে। হ্যাঁ, রাস্তাটা ইন্ডিয়াতে আর এগুলো নেপালে। যে আমরা হোমস্টেতে রাখলাম ওটা নেপালের। দেখো এখানে ছোট্ট দোকান আছে। এখন আছি নেপালে। কখনো ইন্ডিয়াতে বাইক চালাচ্ছি, ইন্ডিয়াতে গাড়ি চালাচ্ছি, আর নেপালে ঘুরছি। ইন্ডিয়াতে দাঁড়াচ্ছি আর নেপালে ছবি তুলছি। এই হচ্ছে কিছুক্ষণ সময় ধরে। ওয়েদারটা দেখো, ওয়েদারটা। আচ্ছা ওই দিক থেকে আমরা আসলাম, ভিউটা দেখো। উপরে গেলে খুব ভালো ভিউ পাওয়া যাবে। আর এখানে পার্ক টাইপের আছে, এদিকটা ঘুরে আছি আগে। এখানেও একটা দোকান আছে খাওয়া দাওয়ার। ওয়েলকাম টু গুফা পাতাল। ওই জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল। দেখো আই লাভ নেপাল। তো চলো এদিকেও সুন্দর, দেখো খুব সুন্দর ভিউ পয়েন্ট। এটা কিন্তু নেপালে টিকিট ছাড়া ঢুকতে দেয় না। আমরা টিকিট ছাড়া ঢুকে গেছিলাম, কাউন্টারে কেউ ছিল না। এই আই লাভ নেপালের সামনে তোমরা ছবি তুলতে পারো, আর আমরা ছবি তুললাম। আর ওই পিছন দিয়েও পার্কের বাইরেও ভিউ পয়েন্ট আছে, ওইদিকেও ঘুরতে পারো। আর এই হোমস্টেতে ব্যাগ রেখেছিলাম। এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8016949377।
তো বন্ধুরা, তোমরা যদি এরকম বাইকে ঘোরো বা তোমরা যদি সিঙ্গেল যদি বাইকে আসো বা লাগেজ বেশি থাকে, যদি লাগেজ নিয়ে ভিউ পয়েন্টে যেতে না পারো, তো সাইডে কোনো দোকানে বা হোমস্টেতে রাখতে পারো। আমি তাই করছি, আমার লাগেজ নিয়ে ভিউ পয়েন্টে ঘোরাটা একটু কষ্ট হয়। এই জায়গাটা ট্রিপিং করার মতো সুন্দর জায়গা, জায়গাটার নাম ঠিক বুঝতে পারছি না। আর এটা আছে গোপালধারা টি স্টেট। এই যে গোপালধারা টি স্টেট, মিরিক সোজা গোপালধারা টি স্টেট এদিকে চলে যাচ্ছে। এদিকে গোপালধারা টি স্টেট এদিকে যেতে পারো তোমরা। আমরা মিরিকের দিকে যাব এখন, চলো। গোপালধারা টি স্টেট মানে গোপালধারা মার্কেট পেরিয়েই এই চা বাগানটার রাস্তাটা সব থেকে বেশি সুন্দর এই রোডের মধ্যে। দেখো সব থেকে মানে এত বড় যে চা বাগান দেখিয়েছি এই রাস্তায়, সব থেকে সুন্দর চা বাগান হচ্ছে এইটা, মানে এখানকার সৌন্দর্যটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আর এই রাস্তার মধ্যে আস্তে আস্তে বাইক চালিয়ে নিজের মতো মজা নিয়ে নিয়ে যেতে হবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। দেখো দেখো সামনের ভিউটা দেখো, দেখো এই জায়গাটা স্বর্গের রাস্তা। দেখো 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 পুরো আকাশ থেকে আসছে, সুন্দর। এখানে একটু দাঁড়ালাম মিরিকের ঠিক 2 কিলোমিটার আগে। বৃষ্টি শুরু হলো আবার। রেনকোট আছে কিন্তু সারা পুরো ট্রিপে রেনকোট আগেনি, সেই জন্য আর জাস্ট একটু জন্য রেনকোট বার করছি না। দেখি একটু থামলে ভালো, নাহলে রেনকোট বার করবো। দেখো এখান থেকে ভিউটা দেখো, না দাঁড়িয়ে পারলাম না এই জায়গাটা দেখাতে। চলো সামনে মিরিক। তো এখন মিরিক বাজার ক্রস করছি, এটা হচ্ছে মিরিক। এরপরে মিরিক টি স্টেট আছে, যেখানে আই লাভ মিরিক লেখাটা আছে। ওখানে যাবো, একটু ছবি তুলবো, তারপর আবার বেরিয়ে যাবো। তো এখন আসলাম মিরিক লেকের কাছে। এই যে মিরিক লেক। তো দেখো মিরিক লেকটা, ওপাশ দিয়ে ঘোড়া রাইডিং হচ্ছে, ওই যে আই লাভ মিরিক লেখাটা। আর ওইদিকে পার্কের সাইডে সাইডে ওই যে ব্রিজটা, ওইদিকে তোমরা ঘুরতে পারো। ওই যে ওইদিকে টিকিট কাউন্টার আছে, গেট, ওই যে ওটা হচ্ছে গেট। তো ওখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। বোর্ডিং সব কিছু আছে, বোর্ডিং, হর্স রাইডিং সব কিছুই পাবে এখানে। চলো তাহলে আমরা এখন শিলিগুড়ির দিকে বেরিয়ে যাই। এই মিরিক লেকের জন্য প্রচণ্ড ভিড় হয় এখানে। শিলিগুড়ি 46 কিলোমিটার, এনজিপি 54। আমরা এখন এনজিপি যাব। শিলিগুড়ি পেরিয়ে আমাদের ট্রেন এনজিপি থেকে আসে। দেখো রাস্তার ধারে ফাস্টফুড পাওয়া যাচ্ছে, ভুট্টা পোড়া হচ্ছে এখানে। সেই জায়গাটার নাম হচ্ছে হেলিনা ভিলেজ। খুব সুন্দর এই জায়গাটাও, মানে এটি মিরিকের পরেই। এখানেও চা বাগান রয়েছে, ভিউটাও খুব ভালো। এখানে হোমস্টে প্লাস থাকার খাওয়ার সব কিছুই। এখানে ভিউটা দেখো, পুরো ভিউ একদম ফাঁকা, টি স্টেটের ভিউ। এই টি স্টেটটার নাম হচ্ছে ফুগুড়ি টি স্টেট। খুব সুন্দর দেখো, ওয়াও। এই মেঘটা যদি না থাকতো না, পুরো সুন্দর চরম ভিউ পেতাম এদিকে। চলো একটু রেডি হয়নি, এখানে ফ্রেশ হয়ে আবার বাইক চালা শুরু করবো। চলো দেখো এই জায়গাটা দেখো, অনেক চা বাগান, দেখতে দেখতে আমার সময় কেটে যাবে। দেখো রাস্তাটা এখানে আবার ঢাকা হয়ে যাবে। তো এখন চলে আসলাম আই লাভ মিরিক লেখার কাছে। এ দেখো, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানেও চেপে দেখতে পারো। আর এখান থেকে আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাটা দেখো, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা পেরিয়ে আসলাম। দেখো রাস্তাটা, এখন এই রাস্তা দিয়ে আমরা যাব। সরি, এই রাস্তা দিয়ে পেরিয়ে আসিনি, এই রাস্তা দিয়ে আমরা যাবো নিচের দিয়ে। দেখো এখান থেকে ভিউটা, মিরিকের বেস্ট ভিউ এখানেই। মিরিকের বেস্ট ভিউ আমার
যা মনে হচ্ছে শিলিগুড়ি এখান থেকে আর 40 কিলোমিটার। চলো আস্তে আস্তে পৌঁছে যাবো ভিউ দেখতে দেখতে। ও ক্যামেরা বন্ধ করা যাবে না, দেখো দেখো চা বাগান দেখো। চলো এখানটা পুরোটাই দেখাবো তোমাদেরকে। ওপর থেকে যখন এই রুটটা দেখছিলাম, তোমরা তো দেখলে, খুব সুন্দর লাগছিল, চমৎকার চমৎকার একদম। ও আর কিছুক্ষণ পর এই ভিউ আর পাওয়া যাবে না, তো দেখে নাও তোমরা। এখানটাতে বাসটার জন্য মনে হচ্ছে পুরো জ্যাম হবে। ও না দেবে কাউকে সাইড, না দেবে না যাবে জোরে। এই সামনে পাহাড়ি রাস্তায় বাস বা ট্রাক পড়ে গেলে খুব মুশকিল। দেখো এখন ও যেমন যাবে আমাদেরকে তেমন যেতে হবে। পাহাড় ছেড়ে এবার সমতলের দিকে দেখো শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে। এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর। আস্তে আস্তে এই যে ঠান্ডা লাগছিল না, ঠান্ডাটা কমে গেল অনেকটাই। এবার সে আমাদের ভ্যাবসা গরম আসছে। ও দেখো এখানে পুরো বানর সেনা, বাপ রে বাপ। বাচ্চা আছে এখানে, ওই দেখো বাচ্চাটা। এখানে একটা 3 মাথায় আসলাম, তো এইদিকে অন্য রাস্তা চলে যাচ্ছে। আমরা যাব শিলিগুড়ি। শিলিগুড়ি এখান থেকে 27 কিলোমিটার। শিলিগুড়ি বাগডোগরা এদিকে যাব। বুংকুলুং এদিকে বাঁ দিকেরটা যাচ্ছে বুংকুলুং, কি নাম বাপ রে বাপ। সৌরেনি, হ্যাঁ দেখো সুন্দর একটা ব্রিজ। এখান থেকে এনজিপি আর ওই 34 কিলোমিটারের মতো। বাহ নদীটা দেখো, ও সুন্দর নদী, সুন্দর। ব্রিজটা আরো ভালো, লোহার ব্রিজ। আর ওই 34 কিলোমিটার 33 কিলোমিটার আছে এনজিপি। চলো সমতলের রাস্তায় ঘিঞ্জি পরিবেশ, জ্যাম, সেটা তো হবেই। এটা আমাদের নিত্যদিনের ব্যাপার। 3 দিন খুব সুন্দর পাহাড়ে কাটালাম। চলো আর কোথায় আমি বাইক রেন্ট নিয়েছিলাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। চলো, কিং রাইডার্স এনজিপি স্টেশনের কাছেই আমাদের কোম্পানিটা। তো কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা বুক করে নিতে পারো। চলো আমি দোকানটার লোকেশনটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো এনজিপি স্টেশন থেকে হাঁটা পড়তে ওই 10 মিনিট। এখন পৌঁছে গেলাম গাড়ি ধরা। এই যে দার্জিলিংয়ের রাস্তা ছেড়ে দিলাম, মিরিকের রাস্তা। এখন গাড়ি ধরা থেকে আমার রাইডে চলে যাব। চলো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, পুরো ডুয়ার্সের মতো জায়গাটা। তো এখন দার্জিলিং মোড়ে পৌঁছে গেলাম। তোমরা যদি মিরিক হয়ে দার্জিলিং যেতে চাও, তোমরা যদি কার্শিয়াং হতে দার্জিলিং যেতে চাও ওইটা রাস্তা দিয়ে, আর মিরিক হয়ে গেলে এটা দিয়ে। আর এখন আমরা শিলিগুড়ির দিকে যাব, এনজিপি শিলিগুড়ির দিকে। তো ডান দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে তোমার কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে, কার্শিয়াংয়ের দিকে যাচ্ছে এইদিকে রাস্তাটা। তো যাওয়ার সময় আমরা ওদিকে গেছিলাম। চলো একদম শিলিগুড়ি, একদম এনজিপি স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর কোথায় বাইক রেন্ট করেছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো শুরু হয়ে গেছে, কত শান্তিতে ছিলাম পাহাড়ে কাটতে। তো এখান থেকে যখন যাচ্ছিলাম 15 তারিখ, তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম এখানে। তো এখন শিলিগুড়ি স্টেশনের কাছে পৌঁছে গেছি। শিলিগুড়ি যে নেতাজি স্ট্যাচু আছে, নেতাজি স্ট্যাচু, এখানেই অফিসটা, এই যে কিং রাইডার্স। তো এখান থেকে বাইক ভাড়া করেছিলাম। এখান থেকে স্টেশন থেকে হেঁটে ওই 10 মিনিটের মতো লাগে, কাছেই। স্টেশন থেকে যদি নেমে নেতাজি স্ট্যাচু বলো তাহলে যে কেউ দেখিয়ে দেবে, বা টোটো ধরে নিতে পারো, 10 টাকা করে নেবে, কাছেই। তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে বুকিং করতে পারো। ভালো গাড়ি, এই যে আমার গাড়ি, এই হলুদটা নিয়ে গেছিলাম। দেখো দাদা আসছে, দাদাকে বাইকটা হ্যান্ড ওভার করে আমরা স্টেশনের দিকে চলে যাবো। চলো ভালো থেকো। আর বাইক ট্রিপ কেমন লাগলো অবশ্যই জানিও যারা